নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের জন্য দুর্দান্ত সুখবর। আজকে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। 10,000-এর বেশি শূন্য পদে তোমরা এই নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। মাধ্যমিক পাশে এই রিক্রুটমেন্টটি করা হবে। সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটটি মিস না হয়ে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটটি হচ্ছে prb.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত নোটিফিকেশান ডিটেলস পেয়ে যাবে। এই ওয়েবসাইটে আজকে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এখানে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে 5/3/2024 নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি প্রকাশিত হয়ে গেছে। এখানে ডাউনলোড করলে দেখা যাচ্ছে সেই নোটিফিকেশানটি। সেই নোটিফিকেশানের বিস্তারিত তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্টের নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এবং পে স্কেল দেওয়া হবে অ্যাজ পার এক্সিস্টিং রুলস, অর্থাৎ আগে যেমন পে স্কেলে বেতন দেওয়া হতো সেই অনুযায়ী তোমরা এখানে পেমেন্ট পেয়ে যাবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,255টি। বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগের অপরচুনিটি 2024 সালে তোমরা পেয়ে যাচ্ছ। লাস্ট 2 বছরের মতো নিয়োগ কিন্তু হয়নি। 2 বছর পরে 10,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, তাই এক দুর্দান্ত অপরচুনিটি মাধ্যমিক পাশের রিক্রুটমেন্ট। এবং এখানে আনরিজার্ভড রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1224, ফিমেল রয়েছে 510, টোটাল 1734টি আনরিজার্ভড ক্যান্ডিডেটদের রয়েছে। এরপরে তোমরা দেখে নাও এখানে সিভিক ভলান্টিয়ারদের পোস্ট রয়েছে। এখানে ইকোনমিক্যাল উইকার সেকশনদের পোস্ট রয়েছে। সিদের পোস্ট রয়েছে। শিডিউল কাস্টে 720 মেল এবং 300টি রয়েছে ফিমেল। এছাড়াও সিরিয়াল ট্রাইবে রয়েছে 144টি মেল, 60টি ফিমেল, 204টি টোটাল ভ্যাকেন্সি। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 216টি মেল, 90টি ফিমেল, 306টি টোটাল ভ্যাকেন্সি। ওবিসি বিতে রয়েছে 216টি মেল এবং ফিমেল রয়েছে 90টি, 306টি টোটাল রয়েছে। এবং টোটাল 7,228টি রয়েছে মেল ক্যান্ডিডেট এবং 3,027টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি। টোটাল কিন্তু 10,255টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেল। অতএব তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান এবার থেকে করতে পারবে। এখানে সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, এনভিএফ সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার দেখে নিই। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভারতবর্ষের সিটিজেন হলে অ্যাপ্লাই করা যাবে এবং এজ প্রয়োজন 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর ক্যালকুলেট করতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং এখানে এসসি এসটিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এবং থার্ড জেন্ডার যারা রয়েছে, সিভিক ভলান্টিয়ার যারা রয়েছে, তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও বয়সের ছাড় রয়েছে হোমগার্ড, এনভিএফ, এদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রুলস অনুযায়ী তারাও বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাইছো, তারা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকে যে ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে ডেট অফ বার্থ অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান দরকার নেই। এবং এখানে মাস্ট বি স্পিক, রিড, রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় লেখাপড়া এবং বলার দক্ষতা থাকতে হবে। যারা নেপালি ভাষার ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে নেপালি ল্যাঙ্গুয়েজ হলেও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নিই এখানে চেস্ট কী প্রয়োজন, হাইট কী প্রয়োজন। এখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট প্রয়োজন এবং 57 কেজি ওজন প্রয়োজন। আর চেস্ট প্রয়োজন 78 সেন্টিমিটার, না ফুলিয়ে 83 সেন্টিমিটার। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, 53 কেজি ওজন এবং 76 সেন্টিমিটার চেস্ট আর 81 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন, 49 কেজি ওজন প্রয়োজন। আর গোর্খা, গাড়োয়ালিদের ক্ষেত্রে এবং রাজবংশীদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট আর 45 কেজি ওজন প্রয়োজন। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট প্রয়োজন এবং 52 কেজি ওজন প্রয়োজন। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশীদের ক্ষেত্রে 155 এবং 48 প্রয়োজন। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট নেওয়া হবে, সেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 1600 মিটার রান থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার রান থাকবে 4 মিনিটে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে থাকবে। এবং এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল 800 মিটার রান থাকবে 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল হলে 800 মিটার 4 মিনিট
30 সেকেন্ডে দৌড়াতে হবে। মোড অফ রিক্রুটমেন্ট, এখানে রিটিন এক্সামিনেশান কিন্তু তোমাদের দিতে হবে। রিটিন এক্সামিনেশান থাকবে 85 নম্বরের, ওএমআর বেস্ট থাকবে এমসিকিউ প্যাটার্নের, এবং 1 ঘন্টার সময় তোমরা এই পরীক্ষার জন্য পাবে। প্রতিটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, এবং 5 নেগেটিভ মার্কিং কিন্তু ভুল উত্তরের জন্য থাকছে, অর্থাৎ 4টা ভুল হলে 1টা নাম্বার মাইনাস হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে রিটিন এক্সামিনেশানের পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে, এবং এখানে যে কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দেবে সেখানে 2টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, বাংলা এবং নেপালি। আর এখানে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকবে 25 নাম্বার, ইংলিশ কোশ্চেন থাকবে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে 25 নাম্বার, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নাম্বার। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের হাইট, ওয়েট, চেস্ট এগুলি কিন্তু পরীক্ষা করা হবে। এরপরে তোমাদের 85 নাম্বার রিটিন হওয়ার পর ইন্টারভিউ দিতে হবে 15 নাম্বার, এবং টোটাল 100 নাম্বারের বেসিসে রিক্রুটমেন্টটি করা হবে। তারপর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, ভেরিফিকেশান হবে সবার শেষে, এবং তারপর মেডিকেল এক্সামিনেশানের পর তোমাদের অ্যাপয়েন্ট কিন্তু করা হবে। এখানে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 7/3/2024 থেকে 5/4/2024 পর্যন্ত। 7/3/2024 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে, এবং এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। মার্চ মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারছো। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 170 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, শিডিউল কাস্টদের ক্ষেত্রে 20 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট রয়েছে, তাদের মাত্র 20 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের সমস্ত সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে PDF করে নিতে হবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে তার মধ্যে সিগনেচার এবং ফটো যে রয়েছে সেটা 5 থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে কিন্তু করে নিতে হবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশানটি শুরু করবে। এখানে অ্যাপ্লিকেশানের পর এডিটিং উইন্ডো হিসাবে তোমাদেরকে কিন্তু এডিট করতে দেওয়া হতে পারে। 7 দিন সময় কিন্তু তোমরা এখানে এডিট করার জন্য পেয়ে যাবে। যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এডিট করতে পারবে। অ্যাপ্লিকেশান এডিট করার জন্য অ্যাপ্লিকেশানের সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ, এই 3টি প্রয়োজন। যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে তোমরা এডিট করতে পারবে। আরও অনেক রকম ইনস্ট্রাকশান রয়েছে, সেগুলো তোমরা আরও অনেক রকমের ইনস্ট্রাকশান এই PDF-এর মধ্যে দেওয়া রয়েছে। তোমরা ডিটেলস PDF-টি দেখে নিতে পারবে। তোমাদের PDF-টি পেতে অসুবিধা হলে জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা PDF-টি ডাউনলোড করে নিতে পারবে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো, এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।